আমি কিন্তু লড়াই করেছি 15 বছর, আমার মতন হাতে গোনা অল্প কয়েকজন মানুষই লড়াই করেছে। কিন্তু আওয়ামী বিষয়ক এই ট্যাগটা আবার নতুন করেও আপনার কাছে আসছে একটা ছবিকে কেন্দ্র করে, এবং সেটি হ্যাঁ ছবিটা কেন্দ্র করে সেটিতে হচ্ছে মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আপনি ছিলেন একটা খুবই হাস্যোজ্জ্বল মুখে। আমরা জানি যে কোনো জায়গায় যে আমরা শত্রুর সাথেও হাসি মুখে কথা বলি, কিন্তু সেই ছবি আপনাকে নতুন করে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এবং আপনার একটা বক্তব্য সেখানে নতুন হচ্ছে। আপনি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু বিএনপি তাদের নমিনেশন দেন নাই, কাজে বিএনপির হয়ে আমি নির্বাচন করছি কি করছি না এখনো পর্যন্ত স্পষ্ট না। আমার ভুল হলে আপনি ঠিক করে দিবেন। এই দুটি মন্তব্যই আপনি সম্পর্কে এক ধরনের প্রশ্ন আবার নতুন করে তৈরি করেছে। আপনি কি কিছু বলতে চান কিনা? অবশ্যই বলতে চাই। আজাদ ভাইয়ের কাছে বুঝি। অবশ্যই বলতে চাই। মানুষ প্রশ্ন তৈরি করতে চাইলে তো তৈরি করবেই। ধরুন যেই ছবিটির কথা আপনি বলছেন, এর আগেও এই ধরনের একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা ছিল ফ্রেঞ্চ অ্যাম্বাসাডারের বাসায়, আর এটা হচ্ছে স্পেনের অ্যাম্বাসাডারের বাসায়। আমি কিন্তু এখনো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, তাই না? সুতরাং এম্বাসিগুলোর দাওয়াতে আমি যাব। অ্যাম্বাসেডর যখন ডেকে বলবেন আসুন ছবি তুলি, আমি বলবো না 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 না, ও কিন্তু আওয়ামী লীগ করে, আমি তুলবো না। এটা বস্তিতে হয়, এটা একজন অ্যাম্বাসেডারের সামনে আমাদের এই চেহারাটা না দেখানো যায় না মুন্নি। হ্যাঁ, তো এই আপনার চেহারার মানে যে ক্ষতগুলো, আপনার যেই মানে ঘাগুলো, এগুলো যখন আপনি বাইরে যান, আপনি যত সম্ভব ঢেকে যান, ওটা মানুষকে দেখানোর বিষয় না। সো একটা বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি, কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে যখন সকলে দাঁড়াবে ছবি তুলতে, তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিম্পি করে আমি ছবি তুলবো না। এটা করা যায় না। হ্যাঁ, এক। দুই হচ্ছে বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসম গেট লক আমি নির্বাচন করতেইছি বিএনপির ধানের শীর্ষে? কোন নেতা বলতে পারবে বলেন, মিথ্যা যদি না বলে থাকে? কারণ আমাদের তো এখনো কিছুই নির্ধারিত হয় নাই। জাতীয় পার্টি এবং 14 দলে নিষিদ্ধ চাইছে, রাইট। সো সেটার সাথে কি বিএনপি একমত হবে? পিআর না হয় হলো না। দেখুন, কোনো রাজনৈতিক দলকে কি আপনি সত্যি কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করতে পারেন? আজকে এই যে জামাতের বিষয় নিয়ে আমরা সকলেই আলোচনা করছি, এবং জামাতের ডাকসু, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল তারা করেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা পেয়েছে, এটা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক আছে। আমি সেগুলো সব একপাশে সরিয়ে রেখে বলি তারা খুবই ভালো ফলাফল করেছে এই দুটো বিশ্ববিদ্যালয়। এই দলটিকে কি 1 আগস্ট নিষিদ্ধ করে ফেলা হয়েছিল না কাগজে কলমে? হয়েছিল। লাভ হয়েছে কোনো? জামাতের নিবন্ধন বাতিল হয়েছে সেই কবে? কোনো লাভ হয়েছে তাতে? হয় নাই। কিন্তু 16 বছর তো তারা এক ধরনের চাপে ছিল, লাভ তো হয়েছে, যারা লাভ করতে চেয়েছিল 16 বছর সেই লাভটাতে ছিল তারা। মজাটা কি জানেন? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারা তাদের ভিতরে মিশে গিয়ে এমনভাবে ছিল যে তারা কখনো কল্পনাই করতে পারে নাই যে কে কার সাথে কোন পরিচয় কিভাবে মিশে যাচ্ছে। এটা তো এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়, যে কে কোন রাজনীতি আসলে করে। মানে আমি তো সাইনবোর্ড পুরাটাই পরিষ্কার, আপনার সাইনবোর্ডও সাংবাদিক পুরাটাই পরিষ্কার,